নমস্কার, আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগত। আশা করি আপনারা যে যেখানে যে অবস্থা আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ বানাবো চিকেন তন্দুরি। এখানে আমি একটা 1.5 কেজি ওজনের মুরগি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের একটা লেবুর অর্ধেক রস দিয়ে দিচ্ছি। আমি চিকেনটাকে ভালোভাবে ছুরি দিয়ে মাঝখানে কেটে কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ঢুকে, এবং রানের সাইড দিয়েও কেটে কেটে দিয়েছি। পুরোটা দেখালাম না বন্ধুরা, কাটা তো সবাই পারে, আপনাদের মুখে বলে দিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর লেবুর রস দিয়ে আগে মুরগিটা মাখালে খেতে খুব স্বাদ হয়। আমি ঘরে থাকা মশলা দিয়ে বানাবো, আর আজকে একদম তেল ছাড়া এয়ার ফ্রায়ারে চিকেন তন্দুরি বানিয়ে আপনাদের দেখাবো, খুব কম তেল দিয়ে। ভালোভাবে লবণ আর লেবুর রসটা মুরগির ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, এখানে আমি জিরে দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, এখানে আমি মরিচের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, এখানে আমি টমেটো সস দিলাম 1 টেবিল চামচ, এখানে আমি গোলমরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ, এবং তেঁতুলের চাটনি দিয়ে দিলাম 1/2 চামচ। আপনাদের কাছে যদি বেশি থাকে তাহলে 1 চামচ দিয়ে দিবেন, আমার কাছে অল্প ছিল তাই অল্প দিলাম। এখানে আমি 3 টেবিল চামচ টক দই ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিলাম। এখানে আমি সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, সরিষার তেল দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ থেকে একটু বেশি। আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সরিষার তেলটা আর একটু মনে হচ্ছে কম হয়েছে, তাই আমি আরও 1/2 চামচ, মোট 2 টেবিল চামচ এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। খুব কম তেল দিব বলছিলাম না বন্ধুরা, খুবই কম। মশলাগুলো আমি ভালোভাবে মাংসের ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। এখানে আমি এয়ার ফ্রায়ারে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন মুরগিটা দিয়ে দিচ্ছি। মুরগিটা আমি কিন্তু 3 ঘন্টা ঢেকে রেখেছিলাম বন্ধুরা, এটা বলতে ভুলে গেছি। আমি রেস্টে রেখেছিলাম 3 ঘন্টা। 3 ঘন্টা পর এখন আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম মুরগিটা। এখন একটু মশলা ব্রাশ করে দিচ্ছি, উপরে একটু তেল দিয়ে দিলাম হালকা। এখন ব্রাশ করে দিচ্ছি। এখন আমি ঢুকিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ারে। এখন 200 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য আমি এটা ব্রেক করব। আপনাদের দেখাতে আমি একটু এখান থেকে ভিডিও শট নিলাম। দেখুন কিভাবে মুরগিটা আস্তে আস্তে হচ্ছে। আমি 20 মিনিট পর নামিয়ে নিলাম। আপনাদের মুরগি ছোট থাকলে তাহলে কম মিনিট দিলেও চলবে। এখন আমি আবার উল্টিয়ে দিলাম মুরগিটা। এখন 10 মিনিটের জন্য আবার আমি দেব। আসলে মুরগির ছোট বড়র উপরেই নির্ভর করে। আমার 9 লিটার এয়ার ফ্রায়ার, এই জন্য আমি বড় মুরগি দিয়েছি। আপনাদের যদি ছোট হয় তাহলে ছোট মুরগি দিলে কম দিবেন। আর ওখানেও সেট করা থাকে চিকেন কত মিনিট, সব কিছু সেট করাই থাকে, তবু আমারটা লেগেছে একটু বেশি। এখন আমি 10 মিনিটের জন্য দিয়ে দিলাম। আমি একটু পোড়া পোড়াই করব। চিকেন তন্দুরি যদি একটু পোড়া পোড়া না হয় খেতে ভালো লাগে না মশলাটা, তাই
ভিতরে কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছিল। এখন 10 মিনিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে আপনাদের দেখাবো কেমন হয়েছে চিকেন তান্দুরি। হয়ে গেল 10 মিনিট। এখন আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কেমন হয়েছে চিকেন তান্দুরি। কম তেলে এইভাবে আপনারাও তৈরি করে ফেলতে পারবেন। আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা সবসময় আমার রেসিপিগুলো দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য রইল অপরন্ত ভালোবাসা। আর সবাই প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আজ তাহলে আসি। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।